ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কাবুগঞ্জে জনতা কলেজের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে জনতা কলেজের সামনে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। একজন ছাত্রী এবং দুজন ছাত্রের মুখোমুখি বাইক নিয়ে সংঘর্ষ হয়। একটি পালসার মোটর বাইক এবং একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় স্কুটি চালক যুবতী গুরুতরভাবে আহত হয়েছেন এবং দুজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। দুজনকে উদ্ধার করে ইতিমধ্যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করা হয়েছে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা AS 11AA1690 নম্বরের পালসার মোটর বাইক এবং একটি স্কুটি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে AS 11K0865 নম্বরের স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় দুজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। পালসার নিয়ে যাওয়ার পথে একটি স্কুটি চালক যুবতীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এতে ছিটকে পড়েন উভয় মোটরসাইকেলের চালকেরা এবং ইতিমধ্যে তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পালসারে যে দুজন ছাত্র ছিল তাদের অবস্থা সংকটজনক রয়েছে বলে ইতিমধ্যে দেখা গিয়েছে এবং কলেজের ছাত্র সহ স্থানীয় একাংশ মানুষ তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে প্রেরণ করেছে। ঘটনাটি সংঘটিত হয় মাত্র 10 মিনিট আগে শিলচর আইজল জাতীয় সড়কে জনতা কলেজের সামনে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয় এবং এতে মোটরসাইকেল পালসারে থাকা দুজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। পালসারের নম্বর হচ্ছে AS 11AA1690 এবং স্কুটি রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে AS 11K0865। একজন মণিপুরি যুবতী দেখা গিয়েছে। এই স্কুটি নিয়ে যাওয়ার পথে এখানে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুজন ছাত্র এই পালসারে ছিলেন, তারা কিন্তু সংকটজনক অবস্থায় রয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা এবং পথচারীরা তাদেরকে উদ্ধার করেন এবং উদ্ধার করে ইতিমধ্যে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছেন। আমি আবারও উল্লেখ করছি, শিলচর আইজল জাতীয় সড়কে জনতা কলেজের সামনে কাবুগঞ্জ জনতা কলেজের সামনে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। মোটরসাইকেল এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ। এই সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন দুজন ছাত্র এবং একজন যুবতী। স্কুটি নিয়ে যাওয়ার পথে এখানে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা উল্লেখ করব যে এখানে জাতীয় সড়কের মধ্যে অসংখ্য গর্তের ফলে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। এখানে অনেকটি গর্ত রয়েছে জাতীয় সড়কে, সেই গর্তে হয়তো নিয়ন্ত্রণ হারান এবং নিয়ন্ত্রণ হারিয়ে এখানে দুর্ঘটনার কবলে পড়েন দুজন ছাত্র ইতিমধ্যে সংকটজনক অবস্থায় উদ্ধার করে এখানকার স্থানীয়রা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছেন। আমি আবার উল্লেখ করব, জাতীয় সড়কে শিলচর থেকে বাগা অবধি জাতীয় সড়ক রয়েছে। সেই জাতীয় সড়কে দেখতে পাচ্ছেন ভয়াবহ গর্ত রয়েছে। সেই গর্তের ফলে স্কুটি চালকেরা এবং মোটরসাইকেল চালকেরা কিন্তু ভীষণ সংকটে পড়েন এবং এই গর্তের ফলে প্রতিদিন এরকম দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কিছুদিন আগে, মাত্র সপ্তাহ দিন আগে একটি বাহন লক্ষ্মীচরণ স্কুলের সামনে দুর্ঘটনার কবলে পড়ে একটি গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রাতের বেলায় দুর্ঘটনার কবলে পড়েন। এখন বর্তমানে জনতা কলেজের সামনে যে ছোট ছোট গর্ত রয়েছে, সেই গর্তে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল, একটি পালসার এবং একটি স্কুটি দুর্ঘটনার কবলে পড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন যুবতী সামান্য আহত হলেও দুজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। আমি আবার উল্লেখ করছি, AS 11AA1690। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন, তাদের বাড়িতে খবর পৌঁছানোর জন্য লাইভটি বেশি বেশি শেয়ার করবেন। AS 11AA1690 নম্বরের মোটরসাইকেল চালক দুজন ছাত্র ছিলেন, তাদের পরিচয় জানা যায়নি। তারা সংকটজনক অবস্থায় রয়েছেন। তাদেরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যে স্থানীয়রা, কাবুগঞ্জের বাসিন্দারা এবং স্থানীয় পথচারীরা উদ্ধার। সামনে
মোবাইল ওকে বাইক লাইভটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রাখছি। স্কুটি এবং মোটরসাইকেলে ভয়ঙ্কর দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ছাত্র, কিন্তু এই মুহূর্তে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল নম্বর S11A1690 এবং একটি স্কুটি গুরুতরভাবে মুখোমুখি সংঘর্ষ হয়। ধন্যবাদ। লাইভটি বেশি বেশি শেয়ার করবেন যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ যে লাইভটি বেশি বেশি শেয়ার করার জন্য। এই যে মোটরসাইকেল চালক দুজন ছাত্র রয়েছেন, তাদের কিন্তু পরিচয় পাওয়া যায়নি, তারা কোন কলেজের ছাত্র, কিন্তু তাদের পরনে ইউনিফর্ম লাগানো ছিল, হয়তো ছাত্র হতে পারে। লাইভটি বেশি বেশি